হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরী সিরিজের পার্ট 11। এই পার্টে তোমাদের সাথে আমি দেখাবো যে আমরা গেছিলাম নন্দনকানন আর লিঙ্গরাজ টেম্পলে। আমরা ওই দিনকে তিনটে সাইট সিন করেছি। একটা হচ্ছে কোণারকের সূর্য মন্দির, নন্দনকানন, আর একটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। যাই হোক, নন্দনকাননে সাইট সিন করাটা কিন্তু ভীষণ কস্টলি পড়ে, কারণ 2900 টাকা নিয়েছিল আমাদের পুরো নন্দনকাননটা ঘুরে দেখার জন্য। ওখানে যেহেতু সাফারি রয়েছে, আর সাফারিটা আমরা করেছিলাম এসি বাসে করে। আমরা অলরেডি পৌঁছেও গেছি নন্দনকাননে। ওখানে গিয়ে প্রথমে এইরকম একটা ম্যাজিক গাড়ি বুক করতে হয়, আর সেটা ওই এসি বাসের কাছে পৌঁছানোর জন্য। কারণ নন্দনকাননের এরিয়াটা অনেকটা জায়গা নিয়ে, আর প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে করে কিন্তু সাফারির যে জায়গা রয়েছে, ঘুরে দেখার জন্য জায়গা রয়েছে। বিশেষ করে সাফারি করার সময় এই এসি বাস বুক করতে হয় আগে থেকে। তো সেটার জন্য ওরা পুরোভাবে টাকা পয়সা সমস্ত আগে থেকে নিয়েছিল। আমরা বাসে উঠে গেছি। যেহেতু এসি বাসে বসেছিলাম, সেহেতু কাঁচ পুরো ঢাকা ছিল। কাঁচের বাইরে থেকে এই যে ওপেন জঙ্গলে সাফারি করার মজাটাই আলাদা। আমরা পুরো ওপেন রাস্তার ওপর দেখেছিলাম যে চিতাবাঘ থেকে শুরু করে, তোমার ভাল্লুক থেকে শুরু করে, সিংহ থেকে শুরু করে হরিণ, ময়ূর প্রচুর ছিল। এই সাফারি টাইমটা আমরা প্রচুর এনজয় করেছিলাম, কারণ আগের বারে যখন আমি পুরীতে গেছিলাম তখন সাফারিতে আমি কিন্তু বাঘ দেখতে পাইনি। ওখানে যে নন্দনকাননে জু রয়েছে সেখানে আমি বাঘ দেখেছিলাম, কিন্তু এইবারে আমি যখন নন্দনকাননে আমার ফ্যামিলির সাথে গেছি তখন কিন্তু আমি সাফারিতে একদম ওপেন আমি জঙ্গলে বাঘকে শুয়ে থাকতে দেখেছি। নন্দনকাননে প্রচুর গরমে ঘোরার পরে দীপ বলল সবাইকেও আইসক্রিম খাওয়াতে চায়, তো আমিও খেয়ে নিলাম ওর কাছ থেকে পছন্দের আইসক্রিম। অ্যাকচুয়ালি তখন যে আইসক্রিমটা খেতে ইচ্ছা করছিল সেটাই খেয়েছি। এরপর চলে এসেছি ডাব খেতে। পুরীতে এসে এবারে কিন্তু আমরা প্রচুর ডাব খেয়েছি, কারণ গরমের মধ্যে ডাব খেতে খুব ভালো লাগে। আর আমার দিদির ছোটবেলা থেকে ডাবের মালাই এগুলোর প্রতি আলাদাই একটা আমাদের ভালোবাসা রয়েছে। এরপরে চলে এসেছি লিঙ্গরাজ টেম্পেলে। এই টেম্পেলটা আমি কিন্তু যতবার পুরী ঘুরেছি কোনোবারেই আসিনি, এটা হচ্ছে প্রথমবার। ভীষণই ভালো একটা সুন্দর মন্দির, মানে ঘুরে দেখলেও মন্দিরটা শেষ হবে না। অনেক হিস্ট্রি রয়েছে এই মন্দিরটার। আর সত্যি কথা বলতে গেলে লিঙ্গরাজ টেম্পল মন্দির ঘুরে দেখার সময় আমার গায়ে কাঁটা দিচ্ছিল। এরপরে বেশ ফিরতে আমাদের রাত হয়েছিল। বাড়িতে এসে খেয়েছিলাম কিন্তু আমাদের মনের মতো খাবার, গরম গরম মাটনের ঝোল দিয়ে ভাত। তারপরে তো ফ্রেশ হয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমাদের বাড়ি ফেরার ছিল। তো এই ট্রিপটা পুরোটাই আমার দিদি জামাইবাবুর তরফ থেকে ছিল। আমরা খুব ভালো ঘুরেছি। আর তোমরা কেমন আমার এই ট্রিপটা মজা